নমস্কার, অতসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। নোটিফিকেশন আউট 2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি, যেখানে যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পাশ হলেও তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি, প্রত্যেককে আবেদন করতে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অবশ্যই সেটাও তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই কমেন্টে এখনই জানিয়ে দাও যে তোমার জেলার নাম কি। এখানে কিন্তু বলে রাখি, এখানে 23 জেলার প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা বাইরের স্টেট থেকে তারাও আবেদন করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে আবেদন করার জন্য শেষ তারিখ বা আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের শেষ তারিখ হচ্ছে 23শে মে 2025। এখনও হাতে অনেক সময় আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখানে কিন্তু তোমরা কোনো এডিট অপশান পাবে না। অর্থাৎ যে আবেদনটা করবে সেটা অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য বুঝে তারপরে আবেদন করতে হবে, না হলে যে কোনো পর্যায়ে গিয়ে কিন্তু সেই আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে। অবশ্যই এটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো, তোমাদের আমি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো এখানে তোমাদের প্রথম যে পোস্ট, সেই পোস্টটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের বেতন কত টাকা থাকবে দেখো। তুমি যদি কলকাতাতে পোস্টিং পাও, তোমার এখানে বেতন থাকবে 38,908 টাকা প্রতি মাসে। আর তুমি যদি ডানকানেল, সেটা হলো ওড়িশাতে যদি তুমি পোস্টিং পাও, সেখানে তোমাদের 34,230 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। এখানে এই ব্যাপারটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে তোমার পছন্দ অনুযায়ী তুমি কিন্তু তোমার জায়গা তুমি সিলেক্ট করতে পারো। তুমি চাইলে কলকাতাও সিলেক্ট করতে পারো, তুমি চাইলে ওড়িশাও সিলেক্ট করতে পারো, ঠিক আছে? এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলে রাখি, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। এখানে তোমাদের 10 মিনিট একটা ডিউরেশনে তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে ইংলিশে 35টি শব্দ প্রতি মিনিটে, অথবা তুমি যদি হিন্দিতে টাইপ করতে চাও সেটাও তুমি করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে এজ লিমিট হতে হবে। এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর। জব ডেসক্রিপশানে দেখো তোমাদের কী টাইপের কাজ করতে হবে। এই অফিস অ্যাসিস্ট্যান্টকে শুধুমাত্র তোমাদের ক্লারিক্যাল বেসের কাজগুলোই কিন্তু করতে হয়, মানে টাইপিং থাকবে, তারপরে হচ্ছে তোমাদের ইস্যু অফ টিকিটস, ফটোকপি, মেনটেনেন্স অফ ফাইলস, এই সব কাজগুলোই কিন্তু তাদের থাকে। তো এটা যেহেতু তোমাদের একদম সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি এবং সেটা তোমাদের পোস্টিং হবে তুমি যে রাজ্য থেকে আবেদন করবে। যেমন যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমার পোস্টিং হয়ে যাবে। যারা যারা ওড়িশা থেকে, ওড়িশার মধ্যেই পোস্টিং হয়ে যাবে। এছাড়া যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও আবেদন করতে পারো। যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারো। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো চলো আমরা পরবর্তী দেখে নিই যে এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আছে, কোন কোন জায়গায় দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। অবশ্যই সেটা দেখে তোমরা আবেদন করতে পারবে। আমি পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের আর্টিস্ট এ ক্যাটাগরি পোস্ট, যেখানে তোমাদের বেতন কত টাকা পাবে, 38,908 টাকা। এটা কলকাতায় তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং এখানে যোগ্যতা হলো তোমার যদি ফাইন আর্টস নিয়ে যদি ডিপ্লোমা বা সার্টিফিকেট করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নেই। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। অবশ্যই রিল্যাক্সেশন আছে, এখানেও এসসি এসটি ওবিসিরা রিল্যাক্সেশন পেয়ে যাবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের টেকনিক্যাল ক্যাটাগরি পোস্ট। তো এই পোস্টের জন্য যদি তোমরা আবেদন করতে চাও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য, এখানে 59,600 টাকা প্রতি মাসে তোমরা কলকাতাতে পোস্টিং পেলে বেতন পেয়ে যাবে। 53,890 টাকা তোমরা ভুবনেশ্বরে পোস্টিং পেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের যে কটা দেখানো হচ্ছে সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটা নয়। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো তোমাদের বিভিন্ন ফিল্ড আছে, ইলেকট্রিক্যাল আছে, যেখানে তোমাদের ইলেকট্রিক্যাল নিয়ে যদি তোমাদের 3 বছরে পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারবে। কম্পিউটার সায়েন্স নিয়ে সেখানেও তোমাদের ডিপ্লোমা, তারপরে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, এগুলো নিয়ে তোমার যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা,
এবার দেখো তোমাদের এই জায়গাটা কিন্তু আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিয়েছে। দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে ডিপ্লোমা বা ডিগ্রি, অর্থাৎ যাদের বিটেক যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারে। বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। অবশ্যই রিল্যাক্সেশন আছে, এসসি এসটি ওবিসি প্রত্যেকে কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো টেকনিশিয়ান এ ক্যাটাগরি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে 38,908 টাকা, 36,220 টাকা হচ্ছে ভুবনেশ্বরে যদি পোস্টিং পেয়ে যাও। ভ্যাকেন্সি দেখো তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে, এবং এখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস যদি করে থাকো এবং সঙ্গে যদি তোমার আইটিআই এর কোনো সার্টিফিকেট থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এই ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে, ভ্যাকেন্সি ডিটেলসটা। তো ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে কলকাতা, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো যেহেতু স্থায়ী চাকরি, প্রত্যেকে আবেদন করতে পারো। তোমাদের আবেদন করলে তোমাদেরই কিন্তু সুযোগ আছে এখানেই, কারণ এখানে কিন্তু কম্পিটিশন অনেক কম হয়। এখানে দেখো আবেদন তোমাদের করবে অনলাইন মোডে। এখানে এক্সাম তোমাদের হবে হচ্ছে অনলাইনে এক্সাম হবে। এক্সামের তোমাদের সিলেবাস রিলেটেড কোনো ইনফরমেশান এখনও পাওয়া যায়নি। যখন ইনফরমেশান আসবে নিশ্চয়ই সেই আপডেট তোমাদের দিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে তোমাদের আপডেট প্রোভাইড করতে পারি। এখানে আবেদন মূল্য 885 টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে, ঠিক আছে। এবং ওম্যান ক্যান্ডিডেট, তারপরে এসসি ক্যান্ডিডেট, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য দিতে লাগছে না, অর্থাৎ তারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করতে পারে, ঠিক আছে। আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23শে মে 2025। এবার আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখান থেকে তোমাদের অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন তোমরা পাবে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের একটু সময় নেবে, কারণ সার্ভার রিলেটেড একটা সমস্যা কিন্তু আছে। তো এখান থেকে তুমি যেখানে যে ক্যাটাগরি পোস্টে তুমি আবেদন করতে চাইছো সেই ক্যাটাগরি তুমি সিলেক্ট করবে। যেমন আমি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করছি, তো অ্যাপ্লাই অনলাইন বলে অপশানে আমি ক্লিক করলাম। তো এই অপশানে ক্লিক করার পরে তোমাদের একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমার নাম, তোমার মিডল নেম, তোমার ফার্স্ট নেম এগুলো কিন্তু সব দিতে হবে। তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে। সবই কিন্তু তোমাদের 100 কেবির মধ্যে, পিক্সেলের মধ্যে কিন্তু হতে হবে, 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের হতে হবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে, তোমার পোস্টাল কোড থেকে শুরু করে কান্ট্রি সব কিন্তু তোমাকে দিতে হবে। স্টেট সিলেক্ট করবে। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের যদি সেম হয় তাহলে এই জায়গাটায় তোমাদের ক্লিক করে দেবে। করার পরে তারপরে তোমাকে ডেট অফ বার্থটা দিতে হবে, প্লেস অফ বার্থ অর্থাৎ তোমার জন্মস্থান কোথায় সেটা দিতে হবে। তো আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ, ডোমিসাইল সেটা তোমাকে এখানে ইয়েস নো করে সিলেক্ট করতে হবে। তারপরে তুমি যদি সিকিম বা নেপাল থেকে যদি বিলং করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে যারা মাইগ্রেটেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ইয়েস করবে, না হলে তুমি এখানে সিম্পলি নো করে দেবে। এরপরে তোমার ফাদার নেম দেবে, ফাদারের অকুপেশন দেবে, মানে পেশা কী ছিল বা কী আছে সেটা দেবে। তারপরে তোমার অ্যাড্রেস দিয়ে দেবে। তারপরে মাদার নেম দেবে, মাদারের অকুপেশন, যদি হাউস ওয়াইফ থাকে তাহলে হাউস ওয়াইফ লিখে দেবে। তারপরে অ্যাড্রেসটা দেবে। তারপরে হচ্ছে টোটাল পার ইনকাম, ফ্যামিলি পার মান্থ, তোমাদের ফ্যামিলির কত ইনকাম হচ্ছে টোটাল, তো সেটা এখানে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে রিলিজিয়াস স্টেট, ইওর রিলিজিয়াস অর্থাৎ তোমার যে ধর্ম কী সেটা তোমাকে এখানে বসাতে হবে। তারপরে হচ্ছে ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তুমি যদি উইডো বা ডিভোর্সি ওম্যান হও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে সিম্পলি নো করে দেবে। এরপরে কোর্স স্টাডিজ, তুমি কি কোনো কোর্স স্টাডিজের মধ্যে আছো, যদি থাকো মানে বিএ, বিএসসি, গ্র্যাজুয়েশন মানে এরকম তোমরা কিছু করছো, কোনো কোর্স করছো, যদি রানিং করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে এই জায়গাটায় নো করে দেবে। তারপরে হচ্ছে তোমার যোগ্যতা, এখানে মাধ্যমিক প্রথমে দেবে, তারপরে উচ্চ মাধ্যমিক দেবে, কোন বোর্ড থেকে পাশ করেছো, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ক্লাস ছিল, কোন ইয়ারে পাশ করেছো, কোন কোন সাবজেক্ট ছিল সেটা দেবে। টাইপিং স্পিড টেস্টে তোমাদের ডিটেলসটা কিন্তু দিতে হবে। হিন্দিতে যদি করে থাকো তাহলে হিন্দির ডিটেলসটা দেবে। তারপরে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসাবে যদি দিতে চাও দিতে পারো। এক্সপিরিয়েন্সের কোনো মানে দরকার এখানে নেই, তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স স্কিপ করে দেবে, এগুলোর কোনো প্রয়োজন হচ্ছে না। তারপরে গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা অটোনোমাস অর্গানাইজেশনে কি তুমি কোনো কাজ করেছো, মানে প্রেজেন্টলি তুমি কি এমপ্লয়েড, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। তারপরে এনসিএসএমে কি রিলেটিভ কোনো রিলেটিভ আছে যে কাজ করছে, যদি করে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তারপর বলছে আর ইউ উইলিং টু ওয়ার্ক এনিওয়্যার ইন ইন্ডিয়া, ভারতের যে কোনো জায়গায় তুমি কি কাজ
করতে প্রস্তুত আছো? অর্থাৎ দেখো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কেন বলছি প্রত্যেকের আবেদন করা উচিত, যারা ত্রিপুরা থেকে, যারা আসাম থেকে, এর জন্যই বলছি। কারণ তোমাদের ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং দিতে পারে। দেখো প্রথমত তুমি কলকাতাতেই পোস্টিং পাবে, যারা যারা কলকাতা সিলেক্ট করবে, যারা ভুবনেশ্বর সিলেক্ট করবে তারা ভুবনেশ্বরে পোস্টিং পাবে। কিন্তু তোমাদের ট্রান্সফারের সুযোগও থাকছে, অর্থাৎ যেখানে রিকোয়ার্ড থাকবে পরবর্তী সময় তোমাদের কিন্তু সেখানে ট্রান্সফার করে দিতে পারে, ঠিক আছে? তো এই জায়গাটায় তুমি যদি চাও তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দিতে পারো। যে জায়গাটায় তুমি পোস্টিং নিচ্ছ সেই জায়গাটাই তুমি সারা মানে তোমার পুরো অবসরের সময় পর্যন্ত তুমি কিন্তু এখানে কাজ করে যেতে চাও, ঠিক আছে? কোনো ট্রান্সফার নিতে চাও না। এরপরে তোমাকে ডেট অফ বার্থের প্রুফের জন্য ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিটের ডকুমেন্টস আপলোড করতে হবে, হায়ার সেকেন্ডারি মার্কশিট তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে টাইপিং স্পিডের কোনো সার্টিফিকেট যদি থাকে সেটার কিন্তু তোমাকে সার্টিফিকেটও আপলোড করতে হবে। সেটা 3 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 4 মাস হতে পারে, মেনশন কিছু নেই, দিতেই পারো। এক্সপিরিয়েন্সের যদি থাকে তাহলে দেবে, না থাকলে কোনো প্রয়োজন নেই। এরপরে ডিক্লারেশনের এই চেকবক্সে ক্লিক করবে, তোমার মোবাইল নাম্বার, মেল আইডি দেবে, দেওয়ার পরে তারপরে কি করতে হবে, এখান থেকে একটা ক্যাপচার, এই জায়গাটা আই এম নট এ রোবট, এই জায়গাটা দিয়ে দেবে এবং তোমাদের দেখো 13+3, তো এইখানে তোমাকে ক্যালকুলেশন করে এই জায়গাটায় কিন্তু তোমাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো বসানোর পরে এটা হয়ে গেল, এরপরে তোমাকে প্রিভিউ করে তুমি সাবমিট করতে পারবে। তো এই হলো তোমাদের ফর্ম ফিল আপ, যেটা তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্রত্যেকে চটপট আবেদন করে দাও। মেয়েদের ক্ষেত্রে কোনো ফিজ লাগছে না, এসসি এসটি পিডাব্লিউবিডিদের কোনো ফিজ লাগছে না, শুধু ফিজ লাগছে হচ্ছে জেনারেল ওবিসি, এদেরই কিন্তু ফিজটা লাগছে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এরকমই যদি প্রতিনিয়ত আপডেট পেতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।